আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়া চাকরি করার এবারের কোনো ঠেহা নাই। এবারে বাইক বিরুষ্টি করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনতে কইরা শুধু আমি 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 তো হইলে আর এত বেশি মেহনত লাগে না। কিন্তু যখনই আমি তুমি আমরা তখনই মেহনতটা বেশি, ঠিক কিনা? এখন সহজ হিসাব। খালি আমি সেটা ডাইল ভাত খাই মুস্তাক ফয়েজি খাইলে কি তা খায়া খাইয়া চাইছি না সাফি তোলা কথা যেটা মনে হচ্ছে নাকি কইলি তা সাফি তোলা আমার দাওয়াত দিয়ে না খাওয়াইলো না তারা। তারা এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ, আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াই টাওয়াই সাইডা তারপরে আমি কিতা হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোট ভাইও কইছে এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যেটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই মিষ্টির কেজি হলো 1400 টাকা। এইটা আপনার লেগে আনছি, ওখান খাইবেন। আমি কই ভাই আপনি আমার দৈরা কত মারতেন পারবেন, আমি কোনো আর খাইতাম পারতাম না। আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এত বেশি আপনি খাওয়াই লইছেন আদর করিয়া, আমার ওখান খাওয়ান যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে হেবাটা কহুজুর তো দামি মিষ্টি দিয়ে আনলাম, আপনি খাইতেন না। তা আমি কইলাম ঠিক আছে, আমি 2 ঘন্টা তো ওয়াজ করাম, ঠেকনা কুদুর খালি নে যাইতে দেহে এদরা খাইয়া যাইতাম পারিনি। 1400 টাকা কেজিটা খেলার কথা। এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিনী দেখলাম মজায়, তো কইলাম প্যাকেট করে দিয়া দাও, রেখা রেখা খাই আমি কি হলাম মহন খাইতাম পারছি না যখন। এর দূরে তো, আরে এর দূরে তো ফ্যাটটা বইরে গেলে গা খানার ফালছাইয়া কানতা পারবা, খাইতে পারতা না, এরপর তোমরা তো না জানি না, ঠিক কিনা কও? ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আমার খুব কাছের গ্রাম হৃদয়ের মণিকুঠায় যে গ্রামের প্রতিটি মানুষের বাস যে গ্রামটির নাম বড়দুশি সেই ছোটবেলা থেকে যাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি সেই বড়দুশি আদর্শ কলেজ ময়দানে 15তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 18 জানুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে
জানান দিয়েছে রাত হয়ে গেছে। হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, অন্যান্য রাতের তুলনায় শীতের প্রকোপ একেবারেই যখন কমে গেছে, এমন এক মনোমুগ্ধকর পরিবেশে, অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যাকে ভালোবাসি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মানুষ গড়ার কারিগর, আমার এলাকার গর্ব, আমার এলাকার অহংকার, এই গ্রামের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই, এই গ্রামের কৃতি সন্তান, বিদেশে থেকেও বাংলাদেশের মাটি ও মানুষকে যিনি আঁকড়ে ধরে আছেন, জনাব মোশাররফ হোসেন অভি শাহীন। আজকে উপস্থিত আছেন। আজ আমার পরে যিনি গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন, আমার প্রিয় ভাই, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, দ্বীনের এক অনন্য দায়ী, ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণপাড়া বুড়িচকের মাটি ও মানুষের নেতা, আপামর জনতার সাথে যার হৃদয়ের সম্পর্ক আমারও ভিন্ন হৃদয়াংশ, জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন, যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য সংসদ সদস্য হিসাবে পদপ্রার্থী হওয়ার ঘোষণা যার ব্যাপারে এসেছে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বড়দুশিয়া যে ইউনিয়নের আওতাধীন চান্দলা ইউনিয়ন, এখানে যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইউনিয়নের পরিষদে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন, অধ্যাপক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। উপস্থিত হয়েছেন এই সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া। উপস্থিত হয়েছেন নাগাইশ দরবারের সম্মানিত সেক্রেটারি এবং মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা আবু সালেক, মাওলানা কামরুল ইসলাম জাহিদ, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম। আমরা সালে সওয়াব মাহফিল আমরা সমাপ্ত করেছি বাদ ফজর। সারাদিন বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ হয়ে ওঠেনি, আর গত রাতে তো ঘুমাতেই পারিনি। কিন্তু বড়দুশিয়ায় মাহফিল হবে, আমি থাকবো না, এটা মানুষে যদি আমার জিগায় নাগাইশের কিরকম দূরে বড়দুশিয়া, তখন আমার একটা শরম না, এই শরম রাখতে বাসনের লেগে আও নাকি কি আর ওয়াজ ওয়াজ করবো ইনশাল্লাহ। ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, ওই মানুষের জন্য আমার কইতো না পারে যে আপনি কি এর বক্তা হইছেন, এলাকার মানুষের তো আপনি এটা দাওয়াত দেয় না, এটা যেন না কইতে পারে, এটার লেগে হাজিরা দেওয়া নাকি। আমিন কর, ও বি কইতেন না, আমিন কর, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, কোনোভাবেই আমরা একটা মুহূর্ত সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় আমরা যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানেহ চাই,
যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি, আবারও সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পথপ্রদর্শক হিসাবে, দিক নির্দেশক হিসাবে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর এই নবীদেরকে যেই নিয়মাবলীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন ওইগুলাই হলো আসমানি কিতাব। আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পথেও তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই যুগে যে আসমানি কিতাব দিয়েছেন ওই যুগের নবী রাসূলদেরকে ওই কোরআন ওই আসমানি কিতাবের মডেল বানিয়েছেন, নমুনা বানিয়েছেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ছোট আম্মা, বলেন সুবহানাল্লাহ। নবীদের বিবিগণ আমাদের মা। আমাদের যিনি নবী তিনি হচ্ছেন আমাদের রূহানি পিতা। আর ওনার যতজন বিবি আছে ওনারা সবাই আমাদের আম্মা। ওনারা সবাই আমাদের কি হয়? কথা বলবেন না সবাই? ওনারা আমাদের কি হয়? আওয়াজ কি শোনা যায় না? মাইকের আওয়াজ শোনা যায়? তা বোঝা যায় না? আমার তো দেহে কত যাইতে যেতে দেখেন, আজ যা দেহনের লেগে কি গেছে। আজ আমি মাহফিলের পরে দাঁড়ায় সাইয়া যাইবেন। হ্যাঁ, আমার সাউনে বড় আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বরদুশিয়ার তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা করা তারা দেখলে ছবি তুললা লইয়া অন লাগবে যে নমুনা দেখায়। আমার দেহনের কি আছে, কথা শোনা গেলে দোষারে কথা কয়েন। আমি যখন যেটা জিগাই এটা কইয়েন। হ্যাঁ, কন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ কইছে, আবার অবিও কইছে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই কইছেন রে? কইছে। হ্যাঁ বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা, মক্কার মুতি মদিনার জুতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বিবি হইল 11 জন। কয়জন? কথা কথা কয়জন? তা আমি 10 জন দেখাইতাম পারছি, আরো একজন 11। 2 জন বিবি, মাইকটা ঠিক করো, আরেকটু প্রোগ্রাম আছে। আমরা মুবারক ভাইয়ের আবার 4-5টা মাহফিল থাকে।
এবার আবার এক দুইটা হয় না। সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন। আহারে ভাই, মাইকটা তো এরকম করলে হবে না, তো এই যে আওয়াজ হচ্ছে বেশি, প্রতিধ্বনি হয়। ইকুটা বন্ধ করে দাও, ইকু টোটালি অফ। হ্যাঁ, সবাই কোন আমিন। এবার শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে ফাইন। আমি আরো কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, কোন আশায় দাঁড়ায় রয়েছে? কনের লিগে এবার হাইদা বইব মাইছে হ্যাঁ ইয়া দাদা বসা সেটা একটা খেরা দেয়। হ্যাঁ, আজ যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু আগায় বসে। হ্যাঁ, কোথাস এদিক দিয়ে, এদিক দিয়ে একটু আগান। ছেলের আগাও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আগাও। ও মা, তো হ্যান থেকে এখন একটাই আপনারা যারা হ্যানের আছেন হ্যান আগে হইতে না, সবাই আগে আসে। হ্যাঁ, সবাই বসেন, আগে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন। একজন লোকও দাঁড়াই থেকেন না, শুরুই করলাম না, খাড়া দিয়া লাইছি। যেখানে যার জায়গা আছে, ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে, বামে আছে, ডাইনে আছে, আপনারা সবাই এখানে এসে বসেন। আমার বিরক্ত করেন না। হ্যাঁ, আমি সময় বেশি নেব না। মূল মেসেজটা আমি যেটা বলতে চাই এটার জন্য আপনাদের সামনে তুলে ধরতে, কথা কেন না, এটার জন্য আমি তুলে ধরতে পারি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর জন্য আমাকে কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকু বলছিলাম, আমাদের যিনি নবী, ওনার বিবি হইল 11 জন। কয়জন? এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তোমরা কইতা না, তোমরাও কই। হ্যাঁ, কয়জন? আমাদের যিনি ছোট আম্মা, নবীর বিবিগণ উম্মতের জন্য মা, এই জন্য বলে উম্মাহাতুল মুমিনিন। মুমিনদের মা হচ্ছে নবীর বিবিরা। তা আমাদের ওনারা 11 জনই আমাদের আম্মা। আমাদের বড় আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু, পুরুষ হইলে কি বলতে হবে? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই তো মাশাআল্লাহ, শিক্ষা লেছেন অনেক কিছু। হ্যাঁ, এই দেখছেন রবি ভাই উঠতে এটা লিখতে পারছে না, খাইছে দোলা। আচ্ছা, তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা, আনহু আনহা। এটা সারা জীবন মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা কইতা না, তুমি মাথা লড়ো কি হত্যা তে আবার চায় কারে কয় তোমার এই দুকুল। হ্যাঁ, আমিন ক। যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের যে ছোট আম্মা, ওনার কাছে সাহাবারা গেছে, দৌড়াইয়া গেছে, গিয়া কয় আম্মা, কয় কে? আমরা নবীর সাহাবারা আসছিলাম। ও কেন? কয় আম্মা, জানতে চাইছিলাম নবীর চরিত্র তো আমরা অনুসরণ করব। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কুল। খুব খেয়াল করেন, মনোযোগের সাথে খেয়াল করেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন। আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য আবার দেখতে পারেন। আব্দুল কাদের একটু মনে হচ্ছে ঘুরে দেন চেয়ারটা, এই তাইলে ওনার সুবিধা হইব। কারণ 14 গ্রাম একবারে আপনি বরাবর বইয়া পরে আমার চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার একটু ঘুরে দাও। হ্যাঁ, ঘোরাও আরেকটু ঘুরে। হ্যাঁ, সবাই বলেন মারহাবা। আমি যে ওয়াজ করাম, আবুল কালাম ভাই বললাম আমার সাউন্ড লাগবো। এবার মনে ধরলেও সাউন্ড লাগবো, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইটো গিয়ে এবার বইয়া থাকবো, এমনি চাইবো, এমনি তো গাঢ় তো ব্যথা হইবে। আর কি 2-4 মিনিটের ব্যাপার, 1.5 ঘন্টা 2 ব্যাপার না এটা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। সে বুঝছে না ভাই? অনেক সে বুঝছে। হ্যাঁ, সবাই বলেন আমিন। তো আল্লাহ কয়, এটা কিন্তু যখন কোরআন শরীফের আয়াত কইতে আসি, কোন হ্যাঁ রাসূল আপনি বলুন। কারে কইতাম? দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আপনি বলুন। মানে আপনার ওই জন্য কইতে আছে। মনে করো ওহন যদি নবী থাকতো, তো নবী যে আপনারা কইল, কি কইল?
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একবার সহজ করে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, আর আমি বুঝানোর ভিতরে ভালো। অনেকে কইছে আপনি বুঝানি সুন্দর হয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর আমি তো এলাকার মানুষ না, বরদুশিয়ার তারা কিতা কইলে বুঝবো, এটা আমি যে দূর বুঝি না, হারে মারা কিন্তু বুঝবো। আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লইয়া হইতো ইংরেজ, আন্যার সাথে যদি আমরা হাফকার ভিতরে উঠাই দিত, এক কেসি ফারনের আগে তো দুপুর না তো ফিরে গেল। আর আমরা মাসাল্লাহ ফলাফলে দৌড় দিয়া লাগে রে ধরন ছাড়া। এটা কোনো লন্ডনে রয়েছে বুঝতো না, পারতো না। তা এটা আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাসাল্লাহ। এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ। আমিন কও, খুব খেয়াল মনোযোগের সাথে। হ্যাঁ, কি কয়? কোন আল্লাহ কয় নবী রে, কোন হে রাসূল আপনি বলুন। তো নবীজি কয় কি কইতা? কোন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। তো ঠিক আছে, এখন আমি আপনারা জিজ্ঞাসা, আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? এটা কোনো খামখেয়ালির কথা না, এখনো দুধ ধরে থাকলে কিন্তু খবর আছে। এটা ইমানের প্রশ্ন। আপনি যদি করেন তা আমি যে গেলাম আল্লাহরে ভালোবাসতেন চাননি, তা আপনি দুধ ধরে লইলেন, মানে আপনি ভালোবাসতেন চান না, এটা একটা প্রমাণ হইল। তো সবখানে কি দুধ ধরে থাকা দেবো? সকলে খাইয়া লাইতেছে, আপনি বেহতের বেশি মতো বইয়ে থাকবেন গিয়ে না, হাদনের লেগে বইয়ে থাকার দরকার আছে? সবাই কনা আমি কয় হে রাসূল আপনি বলুন, আপনি তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? মানুষকে আপনি জিজ্ঞেস করেন। তো আমি আপনারা জিজ্ঞেস যাই, বরদুশিয়ার তারা, ছোট দুশিয়ার তারা, আমরা এই ফদ্দারপাড়ের তারা, তারপরে গিয়ে হেগুলদিয়া যারা, এই কলফাস, তারপরে গিয়ে দান্দুলতে যারা আইসেন, কালামুড়াতে যারা আইসেন, নাগাইছেন হোসেন দিয়া, তারপরে যারা মোটামুটি আমরা আইসি, এখন আপনারা আমি জিজ্ঞাসা, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই চান? আমিন কর। আচ্ছা, তো আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ কইতেন না? কথা আল্লাহ কুয়াইতাছে নবী দিয়া, খেয়াল করেন, সাংঘাতিক বিষয়। হ্যাঁ, কথাটা কার কুয়াইতাছে? কারে দিয়া? নবীজির দিয়া কয় আপনি কর। তো নবীজি কইতাছে কন, আল্লাহ কিতা কইতাম কর। কয় কর যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? তো তখন সকলে কইছে হ আপনি আল্লাহরে ভালোবাসতাম চাই। কইলে তাহলে একটা কাম করো, যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ কর। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা। অর্থাৎ এই জায়গাটা আপনাদের সব কিছু হুজুর এটা হয়তো বুঝে না, অথবা বুঝা গোপন করে কিনা আমি জানি না। তারা কয় যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, এই কথাটা ডাইরেক্ট কই আলায়। বিষয়টা এত সোজা না। আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে। আপনি যদি কন যে হুজুর আপনাকে আমি ভালোবাসি, এটা আপনি প্রমাণ দিতে হবে। আপনি মুহে খালি আমার দেখলে কবেন আমি ভালোবাসি, তা আমি এটা হুনলাম মুহস্ত করে লাইছেন আপনি, এটার নাম ভালোবাসা না। ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস, ভালোবাসা কঠিন জিনিস। ভালোবাসার প্রমাণ দিতে হয়। মুখে বলা সহজ, কাজে প্রকাশ করা কঠিন। ফুতে যে বাফেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। বাফে যে ফুতেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। মানুষ যে মানুষকে ভালোবাসে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। তারপরে এই যে অভি কইল না আপনার লগে যে আমি সমাজটারে আমেরিকা লন্ডন থেকে এখানে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। বুঝলে এবার আমার কি স্বার্থ? নাকি নির্বাচন করবো নাকি? না, এর চেয়ে বড় স্বার্থ আছে। ভালোবাসা এমন একটা জিনিস, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা সাংঘাতিক একটা টান, ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি। এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে, এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে। মানুষ যদি মানুষকে ভালো না বাসতো, শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো, তাহলে অভির মতো মানুষ এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়া চাকরি করার এবারের কোনো ঠেহা নাই। এবারে বাইক বিরুষ্টি করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনতে কইরা শুধু আমি আমি আমি, তো হইলে আর এত বেশি মেহনত লাগে না। কিন্তু যখনই আমি তুমি আমরা, তখনই মেহনতটা বেশি। ঠিক কিনা? এখন সহজ হিসাব,
খালি আমি চারটা ডাল ভাত খাই মুস্তাক ফয়েজি খাইলে কি তা খায়া খাইয়া চাইছি না সাফি তোলা কথা যেটা মনে হচ্ছে নাকি কইলি তা সাফি তোলা আমার দাওয়াত দিয়ে না খাওয়াইলো না তারা তারা এই এমন খানা খাওয়াইছে খানাটা না আমার শেষ ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না এর ভিতরে দিয়ে সব খাওয়াইটাও সাইডা তারপরে আমি কই কিতা হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম আপনার যে ডায়াবেটিস আমার ছোট ভাইও কইছে এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যেটা ডায়াবেটিস মুক্ত চিনি মুক্ত সুগার মুক্ত এই মিষ্টির কেজি হলো 1400 টাকা এইটা আপনার লেগে আনছি এখন খাইবেন আমি কই ভাই আপনি আমার দুই রকম মারতেন পারবেন আমি কোনো আর খাইতাম পারতাম না আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এত বেশি আপনি খাওয়াই লইছেন আদর করিয়া আমার এখন খাওয়ান যে কানতাম ফারাম খাইতাম পারতাম না পরে হেবারা হুজুর তো দামি মিষ্টি দিয়ে আনলাম আপনি খাইতেন না তা আমি কইলাম ঠিক আছে আমি 2 ঘন্টা তো ওয়াজ করাম ঠেকনা কুদুর খালি নে যাইতে দেহে এদরা খাইয়া যাইতাম পারিনি 1400 টাকা কেজিটা খেলা কথা এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিনী দেখলাম মজায় তো কইলাম প্যাকেট করে দিয়া দাও রেখা রেখা খাই আমি কি হলাম মহন খাইতাম পারছি না যখন এর দূরে তো আরে দূরে তো ফ্যাটটা বইরে গেলে গা খানার ফালছাইয়া কাঁদতে পারবা খাইতে পারতা না এরপর তোমরা তো না জানি না পানা ঠিক কিনা কও